হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো কুমড়ো বড়ি দিয়ে চিংড়ি পটলের ঝোল রেসিপি। এ টু জেড রেসিপিটি শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছ নিয়েছি এখানে 400 গ্রাম, 4টি পটল মাঝামাঝি ফেড়ে নিয়েছি এবং 2টি আলু এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এগুলোকে মেখে নিব, এজন্যই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্যই চুলার মধ্যে কড়াই বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে সর্বপ্রথম পটলগুলোকে আমি ছেড়ে দিব, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। দেখুন, সমস্ত পটলগুলো আমি ছেড়ে দিয়েছি। একটু পর পর উল্টিয়ে দিচ্ছি, দুপিটেই ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন, আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে। এরকম হালকা বাদামি কালার হয়ে আসলে পটলগুলোকে আমি নামিয়ে নিব। দেখুন, হাফ ফ্রাই করে নিয়েছি, এগুলোকে এখন নামিয়ে নিব। তো সেম প্রসেসে আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকেও ফ্রাই করে নিব। দেখুন, আলুগুলো ছেড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে, নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে চলুন চিংড়িটা ম্যারিনেশন করা যাক। আমি চিংড়িটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এখানে 400 গ্রাম চিংড়ি নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো কোয়ার্টার চামচ পরিমাণ। দেওয়ার পর উপকরণগুলো ভালোভাবে চিংড়ির সঙ্গে মিক্স করে নিতে হবে। দেখুন, ভালোভাবে মেখে আমি রেখে দিব। তো চলুন এবার দেখে নেওয়া যাক আলুগুলোর কি অবস্থা। দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আলুগুলো আমার ফ্রাই হয়ে যাবে। দেখুন, কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি এরকম কালার হয়ে আসলে উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নিচ্ছি এবং এরপরে এখানে ফ্রাই করে নিচ্ছি চিংড়িগুলো। ম্যারিনেশন করা চিংড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়িগুলো যখন এরকম লাল কালার হয়ে আসবে এগুলোকে উঠিয়ে নেবেন। দেখুন, চিংড়ি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়েছি আমি 10 থেকে 12টি কুমড়ো বড়ি। কুমড়ো বড়িগুলোকে আমি ফ্রাই করে নিব, তেলের মধ্যে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল কালার হয়ে আসলে এগুলোকে নামিয়ে নিব। দেখুন, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত উপকরণ ফ্রাই করে নিয়েছি চিংড়ি, আলু, পটল এবং কুমড়ো বড়ি। এগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন রান্নাতে যাওয়া যাক। দেখুন, কড়াইয়ের মধ্যে আমি এখানে 150 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা রসুন। 4টি গোটা রসুন অ্যাড করে দিলাম। এটি একেবারে অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। রসুনটি দিলে রান্নাটাতে অন্যরকম একটি ফ্লেভার আসে, এজন্যই আমি অ্যাড করেছি। দেখুন, পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হাফ ফ্রাই করে নিব। হাফ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে গোটা মশলাগুলো আমি অ্যাড করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখুন, হাফ ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে এখন গোটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা মাঝামাঝি চিড়ে নিয়েছি, 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 4টি লং। এরপরে দিয়ে দিচ্ছি 6টি কালো গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ।
দেওয়ার পর গোটা মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ হাফ চামচ পরিমাণ। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভুনা করে নিতে হবে। একটু নেড়েচেড়ে এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, জিরা এবং রসুন বাটা একসঙ্গে মিক্সার করে নেওয়া আছে, এখানে 1 চামচ পরিমাণ অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিচ্ছি। সময় নিয়ে ভালোভাবে ভুনা করে নিতে হবে। একটু ভুনা করে নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে দিব টমেটো। আমি এখানে 2টি টমেটো ছোট সাইজ করে কেটে নিয়েছি, এটিকে অ্যাড করে দিলাম। টমেটোগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন একটু পর পর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম যখন তেল ছেড়ে দিবে মশলাতে, ফ্রাই করে নেওয়া আলুগুলো আমি এর মাঝে অ্যাড করে দিব। দেখুন আলুগুলোকে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সঙ্গে আলুগুলোকে। এই রান্নাটি করার ক্ষেত্রে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে দিতে হবে, তাহলে প্রপারলি আপনারা ভালো একটি স্বাদ পাবেন। দেখুন বন্ধুরা, ভুনা করে নেওয়া শেষ মশলাটি। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন পানি অ্যাড করে দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে সমান করে নিচ্ছি। নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। এর মধ্যে ঢাকনা সরিয়ে আমি ভেজে রাখা কুমড়ো বড়িগুলোকে দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কুক করে নিব। দেখুন আবারও ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করে দিব ভেজে রাখা পটলগুলোকে। দেখুন পটলগুলো অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে। চিংড়ি এবং পটলগুলোকে অ্যাড করে দিয়ে আবারও মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটি যত কষিয়ে নিবেন তত এর স্বাদ বেড়ে যাবে। দেখুন হাতে সময় নিয়ে ভালোভাবে উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। নামানো ঝোল দিয়ে দিব। দেখুন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পর সমানভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটি সম্পূর্ণ করব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে শুধু ভাজা জিরার গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন এখানে 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে আমি বাটিতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটি কেমন হলো। দেখুন বাটিতে উঠিয়ে নিচ্ছি। রান্নাটি দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে। রান্নাটি দেখতে যতটা সুন্দর, খেতে অত্যন্ত মজার হয়ে থাকে। আপনারা একদিন হলেও বাসায় এই রান্নাটি ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।